হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন যে আমি আমার গ্রামের বাসায় আসছি। তো গ্রামের বাসায় তো আমাদের সম্পূর্ণ আত্মীয় স্বজন। তাই গতকাল চলে আসছি হচ্ছে খালামণির বাসায় আর নানুর বাসায়। প্রথমে যাব খালামণির বাসায়, তারপর যাব হচ্ছে নানুর বাসায়। আমি, আম্মু আর আমার ভাই আমার দাদিকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমার দাদি আমাদের সাথে আসেনি। তো আমরা 11টার দিকে রেডি হয়ে বের হয়ে যাই বাসা থেকে। এটা হচ্ছে আমার দাদির বাড়ির এলাকা এখন পুরাই ফাঁকা। যখন ডিসেম্বরের শেষের দিকে হ্যাপি নিউ ইয়ার, তখন এলাকাটা ভর্তি থাকবে। আর দাদুর বাড়ি থেকে বের হলে কোনো গাড়ি পাওয়া যায় না, অনেক দূরে হেঁটে যেতে হয়, তারপরে গাড়ি পাওয়া যায়। আর এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ। এই মসজিদের নাম বললেই হচ্ছে আমাদের এলাকা সবাই চিনে। এই মসজিদ আমি হচ্ছে মিদ্দা মসজিদ নামেই চিনি। এই মসজিদে এক্সট্রা নাম আছে, কিন্তু আমি ওই নামটা জানি না। তো আমরা রাস্তায় চলে আসি, রাস্তায় আসার অনেকক্ষণ আমরা দাঁড়ায় থাকি, তারপরে হচ্ছে আমরা সিএনজি পাই। দাদির বাড়ি এখানে গাড়ি পাওয়াটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। আর এখানে সিএনজি ছাড়া যাওয়া যায় না, কারণ রাস্তা অনেক খারাপ। অটোতে গেলে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, এই জন্য সিএনজিতে যেতে হয়। তারপর আমরা একটা সিএনজি পাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। এই তো আমরা রওনা দিয়ে দিই। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মেন শহর। আর এই ব্রিজটা নাকি আগে ছিল না, আগে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করতো। আমার আম্মু নাকি অনেক এই নৌকা দিয়ে যাতায়াত করতো এপার ওপার, অনেক গল্প শুনেছি, কিন্তু আমি আমার জন্মের পর থেকে ব্রিজটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা হচ্ছে শহরের দিকে চলে আসি। এখান থেকে আমরা রিক্সা বা অটো নিয়ে খালামণির বাসায় যাব, মেজু খালামণির বাসা। আর বাসা যাওয়ার আগে তো কিছু কিনতে হবে, এই জন্য আমার আম্মু একটা মিষ্টির দোকানে ঢুকে ওখান থেকে মিষ্টি নিবে। আসলে কয় কেজি মিষ্টি নেয় সেটা তো আমার ঠিক জানা না, আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। খালামণি বাসায় যাব বলে শুধু মিষ্টি নেওয়া হয়েছে, আর কোনো কিছু নেওয়া হয়নি। ওদিক দিয়ে আমরা আবার নানার বাসায় যাব। তো নানা যেহেতু ডায়াবেটিক্স, এই জন্য নানার জন্য কিছু নেওয়া হয়নি, আর মিষ্টিও নেয়নি। আমি যেহেতু মিষ্টি খাই না, তাই মিষ্টির গন্ধ আর মিষ্টি দেখলে আমার বমি আসে। তা আমি এখানে অনেক কষ্টে দাঁড়াইছিলাম। এখানে হচ্ছে দোকানদার মিষ্টিগুলো দিচ্ছিল মিক্স করে, 3 রকমের মিষ্টি দেয়। তারপর আমরা মিষ্টিগুলো নিয়ে বা ওখান থেকে বের হয়ে চলে আসি। তারপর আমার আম্মু হচ্ছে একটা রিক্সা নেয় খালামণি বাড়ি যাওয়ার জন্য। আর চাঁদপুরের রিক্সা দেখতেই পাচ্ছেন কত ছোট। আমাদের রাজশাহী রিক্সাতে বসে শান্তি পাওয়া যায়, কিন্তু এখানকার রিক্সাতে দুজনও ঠিক মতন বসা যায় না। সেখানে আমরা 3 জন। আর আমি উপরে বসছিলাম, কিন্তু আমি উপর থেকে পড়ে গেছিলাম, ভাগ্য ভালো অ্যাক্সিডেন্ট হয়নি। তো তারপরে আমি নিচে বসে আমার ভাইকে আমার কোলে নেই। আর আমার ভাই যেহেতু একটু হেলদি, যার কারণে ওকে নিতেও একটু কষ্ট হয়েছিল। এমনি তো দুজন বসছে অনেক চিপাচিপি, তার মধ্যে আমার ভাই আমার কোলে। যাই হোক, পরে আমরা খালামণির বাসায় এসে পৌঁছাই। এই তো খালামণির বাড়ি। খালামণির বাড়িতে এখন পুরো একা থাকে। আগে খালামণির যা থাকতো, কিন্তু কেউ এখন থাকে না, খালামণি একাই থাকে। তাদের 2টা রুম। আর আমার খালতো বোনের তো বিয়ে হয়ে গেছে, আর খালতো একটা ভাই আছে। তারপর খালামণি আমাদের খিচুড়ি খেতে দেয়, যেহেতু দুপুরে খাওয়াটা খেতে একটু দেরি হবে, এই কারণে তখন খিচুড়ি খেতে দেয়। তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে আমাদের খেতে দেয়। এই যে এটা হচ্ছে আঙ্কেল, আর এই যে আমার নানাও আসছিল, নানাকেও আঙ্কেল বলেছিল। আর আমাদের আঙ্কেল আর ফুপারা আমাদেরকে প্রচুর আদর করা অনেক ভালোবাসে। আমাদের কপালেই অন্যরকম, আমাদের ফুপা ফুপিও যেমন ভালোবাসে, আঙ্কেল খালামণিরও এরকম আমাদের আদর করে ভালোবাসে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বাহির হই। আর এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের দেশে হাক্কা বলে, আমিও হাক্কা নামে চিনি। আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট এসে বলে যাবেন। আমার ভাই একটু টেস্ট করছিল যেতে পারে কিনা, পরে সে ওখানে যেয়ে বলছে, আপু আমার হায়াত এতটুকুই, আমি আর যেতে পারবো না। এই দেখেন আমার নানা 2 হাতে 2টা ব্যাগ নিয়ে সোজা হাঁটা শুরু করছিল। তখন আমি একটু থামাই, বলি না না থামো, আমি তোমার একটু ভিডিও করি। তারপর আমরাও হচ্ছে যে বের হয়ে যাই নানার বাড়ি যাওয়ার জন্য। আর খালামণিও আমাদের সাথে যাচ্ছে, যেহেতু নানি নাই আর বাসায় যে একা একা ভালো লাগবে না, এই কারণেই হচ্ছে খালামণিকে সাথে করে নিয়ে আসছি। নানি বাড়িতে আসতে ভালোই লাগে না, নানি থাকাকালীনও আসতাম না, তখন যাই আসতাম ভালো লাগতো, কিন্তু এখন তাও ভালো লাগে না। এজন্য খালামণিকে সাথে করে নিয়ে আসছি আমরা। বড় খালামণিকেও বলেছিলাম আসতে, কিন্তু খালামণি আসেনি। আর আমার ছোট খালামণি তো নাই দেশে, সে তো কুষ্টিয়াতে আছে। তো যাই হোক, তারপর আমরা নানি বাড়িতে চলে আসি। এই যে এটা হচ্ছে আমার আরেকটা নানু, এটা হচ্ছে আমার আম্মু চাচি হয়। আর আমার নানারা মনে হয় 4 ভাই, আর কয় বোন আমি ঠিক জানি না, শুধু ভাই কয়জন এটাই আমি জানি। নানির বাড়িতে আগে যাই আসতাম নানির জন্য, কিন্তু এখন যেহেতু নানি নাই, এখন আরোই আসতে ভালো লাগে না। আমার ভাই তো আসতেই চাচ্ছিল না, জোর করে আনা হয়েছে ওকে। আর এই তো আমার নানা, আমার নানুদের বাড়িতে 2টা রুম, একটা বারান্দা। তো অনেক খারাপ লাগে, নানুকে অনেক মিস করছি। আমার আম্মুরা তো আসলেই শুধু কান্নাকাটি করে। পৃথিবীতে যেহেতু আছে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারবো না, আর এই দুনিয়াটাই আমাদের চিরস্থায়ী না। যাই হোক, ইমোশনাল কথাবার্তা না বলি। তারপরে হচ্ছে আমরা এক মামার দোকানে গেছিলাম চা খাওয়ার জন্য। মামার ঘরে এসে বলে গেছিল যে চা খেতে যাবি দোকানে। তো আমরা সবাই মিলেই যাই, আমি, আম্মু, তারপরে আমার আম্মুর আরেক চাচি, তারপরে হচ্ছে মামার বউ মামানি, মামা তো বোন, আমার ভাই,
আমরা সবাই মিলেই যাই চা খেতে। তারপরে আমরা চা খেয়ে বাসায় চলে আসি। আর বাসায় আসার পরে হচ্ছে আমার আম্মুরা রান্না-বান্না করে। যেহেতু নানি নাই তাই আম্মু দেখে রান্না করেই খেতে হয় এখানে আসলে। আর নানা হচ্ছে রান্না করেই গেছিল খালামণির বাসায়। কিন্তু নানা হচ্ছে মূলা দিয়ে মাছ রান্না করেছে। আর আমরা ২ ভাই বোনই হচ্ছে মূলা খাই না। এই কারণে আমার মা হচ্ছে ইলিশ মাছ ভুনা করছিল। আর এই যে ইলিশ মাছটা ভাজিনি আজকে। এইভাবে ইলিশ মাছ রান্না করে। ১ম এ ভাবছি খাওয়া যাবে না। পরে দেখি যে না, অনেক মজা হইছে। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।